গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন 10টা বাজে, 10টার থেকে ব্লগটা শুরু করলাম। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। এখন এখন বানাবো টিফিন। আজকে অনেক বেলা হয়ে গেছে। আটা দিয়ে আলুর পরোটা করব। ওই আলুটা মেখে নিয়েছি আটার সাথে, ওর মধ্যে তেল, চিনি আর একটুখানি লবণ দিয়ে মেখে নেবো। আলুটা ওর সাথেই চটকে মেখে নেবো। মেখে নিয়ে পরোটা করব, আলাদা করে আর পুর করব না। কটা আলু সিদ্ধ ছিল, আলু সিদ্ধ করে আলু কিছুটা সিদ্ধ করে নিয়েছি, আর কিছুটা 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 তরকারি করব। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এমনি প্লেন তরকারি করব। আলুর পরোটাটা কেটে রান্নাঘরে চলে আসলাম। এবারে যে তরকারিটা বসাবো, আজকে অনেক বেলা হয়ে গেছে রান্নাঘরে ঢুকতে, টিফিন বানাতে। যেহেতু রোববার, মেয়েটা ছুটি, একটু গা ঢিল দিয়ে দিয়েছি। 7:30টার সময় ঘুম দিয়ে উঠেছি। আজকে অনেক বেলা হয়ে গেছে। উঠে একটু বসলাম, ফ্রেশ হলাম, ঘর ঝাড় দিলাম, বাসি ঘর চা খেলাম। ওই করতে করতে দেরি হয়ে গেছে। আর যেদিন অফিস থাকে সেদিন তো সকাল সকাল করতে হয়, ওই জন্য ভালো মতো আজকে একটু দেরি করে করি। যে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে পাঁচফোড়ন দিয়ে আলু সিদ্ধটা দিয়ে দিলাম, দিয়ে হলুদ লবণ দিয়ে প্লেন একটা তরকারি করব। অল্প করে জল দেবো, দিয়ে তরকারি করব। তারপরে ওখানে বরমাসে ওটা মাখছে, তারপরে পরোটাটা ভেজে নেব। আজকে টিফিন থেকে ব্লগটা শুরু করলাম। মেয়েদের তো রান্নাঘরেই জীবন। ওই রান্নাঘর দিয়ে শুরু হয়, তারপরে আস্তে আস্তে কাজ। আজকে মেয়ে আছে তো, আর ঘরের কাজটা বেশি আমার করতে হবে না, ওই জন্য নিশ্চিন্ততে রান্নাঘরে ঢুকে গেছি। মেয়েটার ছুটি থাকে রোববারে, মেয়েটা ঘর দূর মুছে দেবে, ওই জন্য আমার অতটা টেনশন নেই। আজকে খালি রান্নাটাই আপনাদের সাথে আজকে একটু বেশি শেয়ার করলাম। এই যে আলুর পরোটা করব, আর আজকে আর চিকেন করব না। চিকেন যে মেয়েটা খেতেও চাচ্ছে না, আর যে খায় সে আজকে নেই, ওই জন্য মাছ এনেছে, রুই মাছ। মুগ ডাল মাছের মাথা দিয়ে করব, আর এমনি রুই মাছের ঝোল করব, আর তরকারি করব। আজকে আর মাংস আনিনি, ইচ্ছা করেই আনতে না করেছি। মুরগির মাংস খেতে ভালো লাগে না, মেয়েটাও না করছে, খাবে না আজকে, থাকবি মাংস আনলাম না। এই সুন্দর করে পরোটাটা ভেজে নেব। এই করে মেয়েদের তো এইটাই, রান্নাঘরেই দেখবেন বেশি সময় কেটে যায় সব মেয়েদেরই। বিয়ের আগে যেরকম ঘুরে বেড়ায় করে, বিয়ের পরে মেয়েদের ওরকম, মেয়ে অবস্থা একরকম, বিয়ের পরে একরকম। এইভাবেই মেয়েদের জীবন কাটে। বিয়ের আগে বেশ ভালো ঘুরে ফেরে, বিয়ে হলে এক জ্বালা, তারপরে বিয়ে হলে মা হলে আবার তারপরে আরেকটা জ্বালা। মা হলে তখন ওর চিন্তা থাকে। মেয়েদের সবসময় এরকমভাবেই চলতে লাগে। কি করবো, এই রান্নাঘরটাই আমার বেশি। আর রান্না করতে আমি কোনোদিনই ভালো লাগতো না, এখন তো করি তাও। ধুরো, রান্না বান্নায় আমার ইচ্ছা করতো না। আমার একটু ঘোরাফেরা ওই সব পছন্দ করতাম, বিয়ের আগের থেকেই ঘুরতে খুব ভালোবাসতাম। কিন্তু এখন দেখেন কপালে রান্নাটাই জুটে গেছে। রান্না করতে ভালো লাগতো এক একদিন, এক দুদিন ভালো লাগলো, মন বুঝে করতাম আগে, বিয়ের আগে। তখন তো অত প্রেশার ছিল না, তখন অত রান্নার আমার চাপও ছিল না, যা রান্না করতাম তাই। এই সুন্দর করে পরোটাটা ভেজে নেব, তারপরে টিফিনটা করে এসেই রান্না বসিয়ে দেবো। তেলের যা দাম বেড়েছে বাবা, পরোটা লুচি খাওয়া বিয়ে হয়ে যাবে। রিফাইন তেলের যা দাম, সব কিছুরই এত দাম বেড়ে গেছে, আর বলার কথা নেই। বাজার করবে কি আর খাবে কি মানুষ? গরিবদের একদম অসুবিধা, যারা ব্যবসা করছে তাদের তো আরও অসুবিধা। মানুষ তো টাকা দিয়ে খাবে, বুঝবে না যে এত দাম কেন চাচ্ছি। এত দাম বাজারে, হাত দেওয়া যায় না। ওই আর খেতেও চাবে ভালো, পয়সা দিতে একটু কষ্ট হবে, কিন্তু খাবারটা ভালো দরকার হবে। আর কিনতে তো আমাদের একদম অসুবিধা হয়ে যায়, এত দাম বাজারে। এই যে আলুর পরোটাটা ভেজে নিলাম, খেতে খুব সুন্দর হয়েছিল। এইভাবে করে খেয়ে দেখবেন। আমি আলাদা করে আর পুর করিনি, আটার সাথে আলুটা মেখে নিয়েছি, আর ভাজা মশলা টশলা দিইনি। সবসময় ওই ঝাবড়া মশলা দিয়ে রান্না করা আমার ভালো লাগে না। এরকম প্লেন প্লেন আলু সিদ্ধ মেখে এইভাবে পরোটাটা করলাম। ওখানে আলুর তরকারিটা হচ্ছে, অনেক বেলা হয়ে গেছে আজকে টিফিন করেই খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপরে রান্নায় আসব। তারপরে একজনের তাড়াও আছে, রান্নায় তাড়াহুড়ো করে রান্না করতে হবে। রান্না করবা, কালকে শরীরটাও বিশেষ একটা ভালো লাগছিল না। এক দিদিভাই
কমেন্ট করেছেন তার জন্যে ধন্যবাদ। ওনার নাম হলো সোমাদি দিদিভাই, ওর জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমভাবে আমার পাশে থাকবেন, ভিডিও দেখবেন আর এরকমভাবে কমেন্ট করবেন, তাহলে আমার ভিডিওটা করতে ভালো লাগবে। ভিডিওটা কীরকম হচ্ছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমার করতে ভালো লাগবে ভিডিও। এই সকালে এই 11টার সময় থেকে আমি ভিডিওটা দেই, কেন তার আগে আমার সময় হয় না, আর বিকালে যা গাড়ি যায় ও তখন ভয়েস দেওয়া যায় না। এত রাস্তার পাশে ঘর তো ভয়েস দিতে খুব কষ্ট হয়ে যায়। এই যে হাঁড়িটা মেজে নিচ্ছে আজকে, একটু হাঁড়িও দেখুন মাজিনি সকালে। ওই বাসন কটা রয়েছে, ওই এখন ভাত বসাবো, ওই হাঁড়ি ভাড়ি মেজে ভাত বসিয়ে তারপরে এই কটা বাসন মাজবো, টিফিনের বাসন আর সব একসাথে। দেখবেন শরীরে ছাপ দিলে মনে হয় কি বসেই থাকি, সকালে উঠে বসে মোবাইলটা এডিট করে বসেই আছি। 10টার সময় গিয়ে টিফিন করলাম, তারপরে এখানে চলে আসলাম ভাত বসাতে, ভাতের জলটা ঢেলে বসিয়ে দেবো, তারপরে তো এই যে রান্নাঘরে ঢুকবো আর বেরোবো সেই 12টা। ওই জন্য ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেবো, আর এই পাশে এই যে রুই মাছটা ভাবছি, রুই মাছটা ভেজে নেব, আর ওই পাশে মিশানো সবজি করব আজকে। আলু ভাজা করে তারপরে মিশানো সবজি বসাবো। ভাজা তো আমাদের রাখতেই হয়, ওই মানুষের জন্য ওরা ভাজা লাগে, ওদের ডালের পাতে ভাজা খাবে, ওই জন্য ওই ভাজাটা করে নেবো। আলু ভাজা ভেজে তারপরে বাদবাকি তরকারি বসাবো ওই তেলে। তারপর এই রান্না করতে করতেই 12:30টা বেজে গেছিলো, তাও চিন্তা ছিল না মেয়েটা কাজ করবে, ঘর মুছে দেবে, ওই জন্য আমার আর কোনো টেনশন ছিল না। ভেবেছিলাম রান্নাঘরটা পরিষ্কার করবো, কিন্তু কালকে আর ভালো লাগছিল না, দেখি আজকে করব। আজকে তো দোলের আগের দিন, আজকে ন্যাড়া পোড়া পোড়াবে অনেক জায়গায়, এই ন্যাড়া পোড়া করবে অনেক জায়গায়। এই দোলটা আমার আবার অত ভালো লাগে না, ওই রং মাখামাখি না আমার খুব একটা পছন্দ হয় না। আমি এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো সেটাই ভালো লাগে, অনেকে আবার ভালোবাসে, আমার আবার অতটা ভালো লাগে না রং। আমাকে দিলে আমি চুপ করে দাঁড়িয়ে থাকি, বাবা দিয়ে না, ওই জাপটি করা না আমার ভালো লাগে না। ওইটা যে যেরমভাবে রং দেবে দিক, আমি দাঁড়িয়ে থাকি, ওই দৌড়াদৌড়ি ওইটা আমার ভালো লাগে না, এমনি রং ভয় করে আমার ভীষণ। তারপরে এখন তো আর আবির দিয়ে খেলে না, উল্টা পাল্টা রং মুখে দেবে, উঠাতেও কষ্ট। আজকে তো ন্যাড়া পোড়া হবে, বেশ আগে ভালো লাগতো, এই আগুন ধরাবে বেশ ভালো লাগে দেখতে। আমার এই ঘরে বসে বসেই দেখা যায়। কালকে ভয়েস দিতেও খুব কষ্ট হবে, কেন কালকে এখানে মাইক চালিয়ে সব রং খেলবে না। আপনারা কীরকম রঙে এনজয় করবেন কমেন্ট করবেন, রং কীরমভাবে এনজয় করেন। রংটা আমার ভালো লাগে, দেখতে ভালো লাগে, খেলতে আমার অতটা ভালো লাগে না। এই যে মাছের মাথা টাটাগুলো ভেজে নিয়েছি, তারপরে আজকে অতটা চাপ নেই, মেয়েটা করবে বলে আমার অত চাপ নেই, ঘরের কাজগুলো বিছনা উঠিয়ে দিচ্ছে, তারপরে কিছু কিছু কাজও করবে বলে আমার অত টেনশন লাগছে না। না হলে তো রোজ যা তাড়াহুড়ো লাগে কাজ করতে। আপনার ভিডিওটা এরকমভাবে দেখবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি দেখছেন ভিডিওটা, প্লিজ আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর একটা লাইক অন্তত দেবেন, ভিডিওটা পুরো ওয়াচ করবেন। আপনারা কে কোথার থেকে দেখছেন সেটা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে, তাহলে আমি বুঝবো যে আমার ভিডিওটা কত দূর দূরান্ত থেকে দেখছে, এটা ভালো লাগবে। যে মিশানো সবজিটা বসিয়ে দিলাম, মেয়ে থাকলে এইটাই সুবিধা, দেখুন মেয়ে কত কাজ করে দেয়। মেয়ে ঘরে থাকলে অত চিন্তা থাকে না। আমরাও তো ঘরে মা বেশি কাজ করতো না, আমরা সব বোনরা মিশে ঘরের কাজগুলো করে দিতাম, মা একটু রেস্ট পেতো, মা রান্না টান্না করতো, আমরা ঘর দূরগুলো তো একটু গুছাতে পারতাম। আমি বেশি করতাম না, আমার দিদিরা করতো। আমরা তো 5 বোন 1 ভাই, বাবা আমি সেজো, তা আমার 2 দিদি ছিল, ওরা করতো বেশি, আমি আবার বেশি একটা করতাম না। এইদিকে আবার গ্যাসও ধরছে না, গ্যাস লাইটারটার আবার কী হয়েছে, দেশলাই দিয়ে ধরালাম। ওখানে মিশানো সবজিটা বসিয়ে এখানে মাছের ঝোলটা বসাবো। মাছের আলুটা গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে, তেজপাতাতে দেইনি সরি, দিয়ে আলুটা ভেজে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষাবো। আমি খাইনি অবশ্য ঝোল, আমার এই পেঁয়াজে আর রসুনের ঝোল না ভালো লাগে না। আমি যত হালকা পাতলা রান্না করি ওই মাছের ঝোলগুলো টেস্ট হয়, ওগুলো খেতেও ভালো লাগে। এখানে এই যে মিশানো সবজিটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, আর ওইদিকে মাছের ঝোলটা বসাবো।
রান্না হয়ে গেছিলো, 12টার মধ্যেই রান্না হয়ে গেছিলো। মাংস তো করিনি, মাছের ঝোল করলাম আর এই এই টুকটাক রান্না করলাম। বরমশাই কাঁচা টমেটো এনেছে, ওগুলো ঘষে ইয়ে করবো, একটু রান্না করবো। ওইটা তো আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। ওগুলো খেতে বেশ ভালো লাগে, আমি জানতাম না আগে। আমাদের ডালে ফালে দিয়ে খেত, আমাদের শ্বশুরবাড়িতে আবার এরকম ঘষে মাছ দিয়ে বানায়, টক টক লাগে, ভালো লাগে খেতে। এক এক দেশের এক এক রান্না, আমাদের রান্না পুরো অন্য রকম ওদের থেকে। আমাদের সব কিছুতে আবার মাছ দেয় না বাপের বাড়িতে, এরা আবার সব কিছুতে মাছ খায়। শ্বশুরবাড়িতে এক একজনের এক এক রকম। দেখবেন মেয়েদের এসে অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হয়। প্রথম প্রথম তো আমার খুব কষ্ট হতো অ্যাডজাস্ট করতে এদের ঘরে, কেন এরা মিষ্টি খায় না আর তরকারিটা। আমাদের আবার বাপের বাড়িতে সবাই মিষ্টি খায়, মেয়েদের দেখবেন এরমভাবেই মানিয়ে গুছিয়ে চলতে হয়, মেয়েটাকে তাই বলি। আমি তো মিষ্টি খেতাম, এরা আবার মিষ্টি খায় না, এদের মিষ্টি বলে ভালো লাগে না তরকারিতে। আমাদের আবার একটু শাক পাতায় মিষ্টি না দিলে ভালো লাগে না, এরা একটু ঝাল খায় বেশি, আমরা আবার একটু ঝাল খেতাম কম। আমাদের সব কিছুতে একটু মিষ্টি দেয়, খালি মাছের ঝোল আর মাংস বাদে। ওখানে ওই যে মুগ ডালটা ভেজে সিদ্ধ করে নিলাম, কেন দেরি হয়ে গেছে তো, এখন কড়াইতে বসে সিদ্ধ করলে দেরি হয়ে যাবে। এই যে টমেটোটাই দেখুন মাছ দিয়ে সুন্দর মাখা মাখা করলাম, ফোড়নে একটু সর্ষে দিয়েছিলাম আর ওই গ্রাইন্ডারে এগুলো পেস্ট করে নিয়েছিলাম টমেটোটা। এরা কি ভালো খায়, আমারও এখন ভালো লাগে। দেখবেন মেয়েরা যেখানে পড়ে সেখানেই ঢলে যায়, আস্তে আস্তে খেতে খেতে অভ্যাস হয়ে যায়। এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, অল্প করে আমাদের জন্যই বানালাম। কড়াইতে তেল, গোটা জিরা, তেজপাতা ফোড়ন দিলাম আর এই মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভেঙে দেবো মাছের মাথাগুলো, তারপরে ডালটা ফোড়ন দিয়ে দেবো। আজকে বেশি রান্নাটাই শেয়ার করলাম, পুরোপুরি রান্নাটাই শেয়ার করলাম। এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, একটু মিষ্টি দেবো, দিয়ে নামিয়ে নেব। আজকে আবার আমার কষ্ট হবে, আজকে আমার সব করতে হবে। মেয়ে চলে গেছে অফিসে, ভিডিওটা আপলোডে দিয়ে ভিডিওটা পাবলিক করে তারপরে আমি আবার ভিডিও শুরু করব আর কাজ করব। টিফিন করে নিয়েছি, মেয়ে চলে গেছে কাজে, এবার এখানে এডিট করে নিচ্ছে। আমার তো এইটাই হয়, বিকালে ইচ্ছা করে না আর এডিট ফেডিট করতে। এই ডালটা জ্বালিয়ে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপরে গ্যাস ট্যাস মুছবো। আজকে ভেবেছিলাম এই মশলার কৌটাগুলো পরিষ্কার করবো, 2-3টে ফাঁকা হয়েছে, ওই দেখুন মেজে 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 সুন্দর করে রেখে দিয়েছি। ওই যখন যেটা শেষ হয় হাতের সামনে আমি মেজে ফেলি, না হলে দেখবেন ওই সব জমিয়ে রাখলে না তেল কাজটা হয়ে যায়। সঙ্গে সঙ্গে যদি কাজটা করে নেওয়া যায় তাহলে দেখবেন খুব সুন্দর লাগে। একটু লবণ লাগবে ডালে, লবণ দিলাম। মেয়েদের সব কিছুতেই দেখবেন মানিয়ে গুছিয়ে চলতে লাগে, এক এক ঘর দিয়ে এসে আরেক ঘরে এসে মানাতে হয়। এই যে সুন্দর করে বাসনগুলো মেজে নিলাম। মেয়েরা যতই পড়াশোনা শিখুক যাই করুক, কিন্তু রান্না বান্না করতেই হয়, শ্বশুরবাড়িতে এসে অ্যাডজাস্ট করা শিখতেও হয়। সব কিছু যে অ্যাডজাস্ট করতে পারবে সেটাই ভালো মেয়েরা। এই যে আমরা যেরকম আর দেখুন এক জায়গা দিয়ে এসে আরেক জায়গায় সুন্দর অ্যাডজাস্ট করে ফেলেছি সব কিছুতে। আমরা ভাই বোনও অনেক ছিলাম, 5 বোন 1 ভাই, সেই জন্যই আমরা মিলেমিশে খাওয়া শিখেছি সব কিছু। এখন তো সবার একটা একটা মেয়ে, তারা সব এক ভাগ করে খাওয়াটা শেখেনি বলেই এখন মেয়েদের কষ্ট হয়। একা থাকে, একাই মানুষ হয়, যা আনি তা একাই খায়, ওই জন্যেই ওদের অভ্যাসটা ওরকম। কিন্তু আমাদের তো অনেকগুলো ভাই বোন ছিল, আমরা একটুখানি আনলে ভেঙে চুরে খেতাম, ওই জন্য মিলেমিশে থাকাটাও শিখে গেছি। এখন তো সবার ঘরে ঘরে একটা ছেলে মেয়ে, ওই জন্য ওদের একটু কষ্ট হয় মানাতে শ্বশুরবাড়িতে গিয়ে। আমাদের আবার কষ্ট হয়নি, আমাদের শ্বশুরবাড়ি তো খুব বড় পরিবার ছিল, এখন না সব আলাদা আলাদা হয়ে গেছে, কিন্তু তখন যখন আমি বিয়ে করে এসেছি সব একসাথেই ছিল, এক সংসারেই ছিলাম, ওর মধ্যে তো অ্যাডজাস্ট করে ছিলাম পুরো। কিন্তু আজকালকার মেয়েরা ওই অত বড় সংসারে অ্যাডজাস্ট করা খুব কষ্ট হয়ে যায়। আসলে কি হয়, ওদের তো একজনই থাকে, আমার মেয়ে যেরকম একজন, সে সব কিছুই একাই পায়, একাই ওদের অভ্যাসটা অন্যরকমভাবে তৈরি হয়। আমরা যেরকম সব বোনরা থাকতাম, গল্প করতাম, আনন্দ করতাম, কত আনন্দগুলো মনে এখন ভাবি বসে বসে, কী সুন্দর আমরা বোনেরা গল্প করতাম। কিন্তু এদের এই জিনিসটা নেই, একা বলে ওদের গল্প করার ওই মোবাইল নিয়েই থাকে পড়ে বেশি, মোবাইল আর নিয়ে আমরা যেটুকু গল্প করি সেইটুকুই। আগে তো আমরা বোনরা মারামারিও করতাম, ওগুলো ভাবি বসে এখন।
এখন বসে বসে ভাবি যে আমরা কি সুন্দর আনন্দ করতাম, খেলতাম খেলনাপাটি। এখন এই বাচ্চারা খেলনাপাটি মানে জানেই না। আমরা কি সুন্দর আগে ওই নারকলের খোড়াইগুলো দিয়ে কড়াই বানাতাম, বানিয়ে রান্না টান্না করে খেলনাপাটি খেলতাম সবাই মিলে। এই যে এবার কথা বলতে বলতে অনেকগুলো কাজে এগিয়ে ফেললাম। বাসনটা মেজে রান্নাঘরটা খালি আমি মুছলাম। রান্নাঘরটা মেয়েটা পারবে না, আঠা থাকে তো, দুবার করে মুছতে হয়, ওর জন্য ওকে দিই না রান্নাঘরটাও মুছতে, আমি মুছে নিলাম। এই আজকে ছোট্ট করে ভিডিওটা করলাম। ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবেন, তাহলে আমার খুব ভালো লাগবে ভিডিওটা করতে। এই যে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর এই বাসন টাসন মেজে এক জায়গায় রেখে দিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। টাটা।